ফেরাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফেরাউন ডুবে গেছে, মারা গেছে। এখন বনি ইসরায়েলকে নিয়ে কথা শুরু হচ্ছে। ফিল বাররিয়াতি, বনি ইসরায়েল এখন কোথায় আছে? ফিল বাররিয়াতি, মরুভূমিতে আছে। তারা শহর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে এখন শহর থেকে বের হয়ে কোথায় আছে? মরুভূমির মধ্যে অবস্থান করতেছে, যেখানে কোনো কিছু নাই, খাবার নাই, ফল ফল টল কিছু নাই, পশু নাই, পশু পাখিও নাই। তারপরে খাবারের যত আনজাম ছিল কিছুই নাই সেখানে। তো এখন বলতেছে ওয়াসালা বানু ইসরাইলা ইলাল বাররি ইলা বাররিল আমনি ওয়াসালামি। বনি ইসরাইল তারা শান্তি এবং নিরাপত্তার ভূখণ্ডে গিয়ে পৌঁছলো। ইলা বাররি মানে কি? ভূখণ্ড। বারর মানে ভূভাগ, ভূখণ্ড, স্থলভাগ। ফেরাউনের পরে বনি ইসরাইল এখন তারা শান্তি এবং নিরাপত্তার স্থলভাগে গিয়ে পৌঁছলো। ইলা বাররিল আমনি ওয়াসালামি, ফেরাউন স্থলভাগে গিয়ে পৌঁছলো। কিসের স্থলভাগ? শান্তি এবং নিরাপত্তার স্থলভাগে ভাগে গিয়ে পৌঁছলো। ওয়াতানাফাসু ফি হাওয়াইহি কাল আহরারি আল আশরাফি, এবং তারা শ্বাস নিতে লাগলো। ওয়াতানাফাসু, তারা শ্বাস নিতে লাগলো। ফি হাওয়াইহি, এই শান্তি এবং নিরাপত্তার শহরে, শান্তি এবং নিরাপত্তার এই স্থলভূমিতে তারা শ্বাস নিতে লাগলো। কাল আহরার, স্বাধীন মানুষের নেই। আল আশরাফ, সম্মানিত ব্যক্তির নেই। সম্মানিত এবং স্বাধীন ব্যক্তিদের নেই। তারা সেই মরুভূমির মধ্যে শ্বাস নিতে লাগলো। হুনাকা লা ইয়াখাফুনা ফিরআউনা ওয়ালা ইয়াখাফুনা হামানা ওয়ালা ইয়াখাফুনা শুরতাতাহু। সেই ভূখণ্ডে, সেই মরুভূমির মধ্যে তারা ফেরাউনকে ভয় করে না, হামানকে ভয় করে না, তাদের পুলিশকেও ভয় করে না। ওহুনাকা ইয়ামশুনা আমিনিনা মুতমাইন্নিনা লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। এবং তারা সেই ভূখণ্ডে, সেই মরুভূমির মধ্যে বিশ্বস্ততার সাথে, আমিনিন, নিরাপত্তার সাথে, মুতমাইন্নিন, প্রশান্তির সাথে, প্রশান্তির সাথে, নিরাপত্তার সাথে তারা সেখানে চলাফেরা করে। তারা কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওয়ালাকিন্নাহুম কানু আহলাল হাদরি, তবে সমস্যা হচ্ছে তারা তো কি ছিল? শহরবাসী ছিল। এখন শহরে অবস্থানকারী কোনো ব্যক্তি যদি গ্রামে যায়, তার সাধারণত গ্রামে গিয়ে কষ্ট হবে, চলাফেরা কষ্ট হবে। নেট থাকবে না, মোবাইল চালাতে পারবে না, মোবাইল চার্জ দিতে পারবে না, আম, বিদ্যুৎ থাকবে না। তো ওই সময় তো আর এগুলো ছিল না। বাকি শহরের একটা পরিবেশ ছিল, গ্রামের একটা পরিবেশ ছিল। তো দুইটা পরিবেশে দুইটা মানুষ যখন একসাথে থাকে, তখন এর মধ্যে পার্থক্যটা বুঝে আসে। ওরা তো ছিল শহরবাসী। ওয়ালাকিন্নাহুম কানু আহলাল হাদরি, তারা ছিল মূলত শহরবাসী। কানু আহলাল হাদরি ওয়াকানাতিশ শামসু তুযিহিম ফিল বাররিয়াতি, আর এই সূর্য তাদেরকে মরুভূমির মধ্যে শাস্তি দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল। তুযিহিম, এই সূর্য মরুভূমির মধ্যে, ফিল বাররিয়াতি, মরুভূমির মধ্যে তাদেরকে কষ্ট দিচ্ছিল। তারা ছিল শহরে, শহরের মধ্যে ফ্ল্যাট ছিল, বিভিন্ন ঘরবাড়ি ছিল। সূর্যের তাপ থেকে তারা নিরাপদ ছিল। কিন্তু শহর থেকে যখন বের হয়ে গেছে, গ্রামে গেছে, মরুভূমিতে গেছে, তখন দেখা যায় তাদেরকে সূর্য কষ্ট দিচ্ছে। ওয়াকানা দুয়ুফ আল্লাহি, তো মূলত তারা হচ্ছে কি আল্লাহ তাআলার মেহমান। আলাম তারা ইলাল মুলুকি কাইফা ইউকরিমুনা দুয়ুফাহুম, তোমরা কি দেখো না, রাজা বাদশাদেরকে দেখো না, যে তারা কিভাবে তাদের মেহমানদেরকে সম্মান করে। কাইফা ইউকরিমুনা দুয়ুফাহুম, তারা কিভাবে তাদের রাজা বাদশাদেরকে সম্মান করে, এটাকে তোমরা দেখো না। ওয়া কাইফা ইয়াদরিবুনা লাহুম আল খিয়ামা, এবং তারা, রাজা বাদশারা কিভাবে তাদের মেহমানদের জন্য তাবু গাড়ে। দরাবাল খিয়াম মানে কি? তাবু গাড়া, তাবু তৈরি করা। ওয়া কাইফা ইয়াদরিবুনা লাহুমুল খিয়ামা, এবং এবং আল্লাহ রাজা বাদশারা, ইয়াদরিবুনার ফাইলিসিক ওয়ানুন, তারা মানে হচ্ছে কি রাজা বাদশারা, রাজা বাদশারা কিভাবে তাদের মেহমানের জন্য তাবু গাড়ে। যেই তাবু তাকিহিম হাররা শামসি, যেই তাবু মেহমানদেরকে সূর্যের আযাব থেকে, সূর্যের কষ্ট থেকে, সূর্যের তাপ থেকে তাদেরকে তাকি রক্ষা করে। ওয়াকায়াকি মানে কি? রক্ষা করা। তাকি ওয়াকায়াকি থেকে, আর তাকিহিম তাদেরকে রক্ষা করে, হাররা শামসি, সূর্যের তাপ থেকে।
ইন্না কারামাতুল্লাহি ফাওকা কুল্লি কারামাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান সমস্ত মানুষের সম্মান থেকে ঊর্ধ্বে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারাল্লাহু আল গামামা আই ইউজাল্লিলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে আদেশ করলো, মেঘ যেন তাদেরকে জাল্লা আজাল্লা ইউজিল্লু আই ইউজিল্লাহুম, আই ইউজিল্লাহুম, তাদেরকে যেন ছায়া ছায়া দেয়। আজাল্লা ইউজিল্লু মানে ছায়া দেওয়া। মেঘকে আদেশ করলো, মেঘ যেন তাদেরকে ছায়া দেয়। ফাকানু ইয়ামশুনা ফি জিল্লিল গামামি ওয়া কানাল গামামু ইয়াসিরু মাআহুম হাইসু সারু ওয়া ইয়াকিফু আইনামা ওয়াকাফু। আল্লাহ তাআলা তো যখন মেঘকে বলছেন, মেঘ তুমি ছায়া দাও, তখন মেঘ ইয়ামশুনা, তখন তারা হাঁটতেছে, ফি জিল্লিল গামামি, মেঘের ছায়ায়, তখন তারা মেঘের ছায়ায় হাঁটতেছে। ওয়াকানাল গামামু ইয়াসিরুনা মাআহুম, সাথে সাথে মেঘও তাদের সাথে হাঁটতেছে। তারা যেখানে যায়, মেঘও তাদের সাথে কি একসাথে যায়। ওয়াহাইসু সারু, তারা যেখানে যায় সেখানে কি করে, মেঘ যায়। ওয়াকিফু আইনামা ওয়াকাফু, তারা যেখানে থামে, মেঘও সেখানে থামে। ওয়াতিশা বানু ইসরাইল, বনে ইসরাইল ক্ষুধার্ত পিপাসিত হয়েছে, আতিশা পিপাসিত হয়েছে। ওয়ালা মা ফিল বাররিয়াতি, অথচ মরুভূমির মধ্যে কি নাই, কোনো পানি নেই। ওয়ালা নাহরা, কোনো নদী নেই। ওয়ালা বিইরা, কোনো কুয়া নেই। সেজন্য জাহাবু ইলা মুসা, তারা মুসার কাছে গেছে। ইয়েশকুনা ইলাইহিল আতাশা, মুসার কাছে গিয়ে বলল যে আমরা তো এই, পিপাসায় ভুগতেছি। ইয়াশকুনা, তারা ভুগতেছে, ইলাইহি, তারা ভুগতেছে, তাদের ইয়াশকুনা, তাদের কাছে শেকায়ত করছে, অভিযোগ করছে তাদের কাছে, আল আতাশা, কিসের, পিপাসার অভিযোগ করছে। ভাই, আমরা তো পিপাসায় মরতেছি, আমাদের তো পানি নাই, কি করা যায়। ও কামা ইয়াশকু তিফলু ইলা উম্মিহি, যেভাবে শিশু তার মায়ের কাছে কি করে, অভিযোগ করে। ওয়াস্তাগীসুহা, এবং শিশু যেভাবে তার মায়ের কাছে কি করে, সাহায্য চাই, ঠিক সেভাবে বনী ইসরায়েলরা মুসা আলাহিস সালামের কাছে গিয়ে শেকায়ত করতেছে, অভিযোগ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলেন, দোয়া করলেন। দা মুসা রাব্বাহু মান লাহু গায়রুহু, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এমন রব, যেই রব ছাড়া অন্য কেউ নাই, তার অন্য কেউ নাই, রবই একমাত্র তার ভরসা। মান লাহু গায়রুহু ফাকালা, তো মুসা আলাইহিস সালাম বলল, ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকা আল হাজারা। যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য ইস্তাসকা, পানি চাইলো, পানি চাওয়া, ইস্তেসকা মানে কি, পানি চাওয়া। যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানি চাইলো, ফাকুল না, তখন আমি বলেছি, ইদরিব বিআসাকা আল হাজারা, হে মুসা, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ইদরিব বিআসাকা আল হাজারা, তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফাং ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, লাঠি দিয়ে আঘাত করার পরে সেখান থেকে 12টি কুয়া কি হলো, তৈরি হলো। ফান ফাজারাত, ফান ভেগে ভেগে নির্গত হওয়া, সেখান থেকে 12টি কুয়া নির্গত হলো। তারপরে কি, কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, প্রত্যেক মানুষ তাদের পানি পান করার স্থান চিনেছে। যেখান থেকে আমি পান পান করবো, এখান থেকে সে পান করবে, এখান থেকে সে পান করবে, প্রত্যেকে প্রত্যেকে পানি পান করার স্থান বা ঘাট, পানি পান করার ঘাট চিনেছে। কুলু আশরাবু মিন রিজকিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া খানা পিনা কি করো, খাও। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তবে তোমরা কি করো না, ফাসাদকারী হইও না, ফাসাদ করে তোমরা সীমা লঙ্ঘন করো না। লা তাসাউ মানে কি, অন্যায় করা। আসা ইয়াসুন, অন্যায় করা। লা তাসাউ, তোমরা অন্যায় করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। ফিল আরদি, পৃথিবীর মধ্যে, মুফসিদিন, ফাসাদ সৃষ্টি করে, তোমরা ফাসাদ সৃষ্টি করে পৃথিবীর মধ্যে সীমা লঙ্ঘন করো না। আচ্ছা, ওয়াজা বানু ইসরাইল, বনু ইসরাইলও কি ক্ষুধার্ত হলো। ফাশাকাউ ইলা মুসা আল জুআ, তো মুসার কাছে ক্ষুধার্ত হওয়ার শেকায়ত করলো। কামা ইয়াশকু তিফলু ইলা উম্মিহি, যেভাবে মা তার, যেমন ছেলে তার মার কাছে কি চাই, শেকায়ত করে। ওয়াস্তাগীসুহা, এবং কি সাহায্য চাই। ওয়াকালু, তারা বলল, বনি ইসরাইল কি বললো, ইন্নাকা আখরাজতানা মিন মিসরা আরদিল ফাওয়াকিহি ওয়াস সিমারি ওয়া আরদিল খাইরাতি ওয়াত তাইয়িবাতি। হে মুসা, তুমি তো আমাদেরকে বের করে নিয়ে আসছো, মিন মিসরা, মিসর থেকে, তুমি তো আমাদেরকে মিসর থেকে বের করে নিয়ে আসছো। মিসরটা কেমন, মিন মিসরা আরদিল ফাওয়াকিহি, ফল ফলাদি দেশ, সিমার একই অর্থ, ফল ফলাদি দেশ,
ও আরদুল খৈরাতি ওয়াত তয়্যিবাত, ভালো এবং কল্যাণের দেশ ছিল। ফামান লানা বিতুআমিন ফি হাদিহিল বাররিয়াতি, সুতরাং আমাদেরকে এই মরুভূমির মধ্যে কে খাবার দিবে? ফামান লানা বিতুআমিন, কে খাবার দিবে? ফি হাদিহিল বাররিয়াতি, এই মরুভূমির মধ্যে। তখন আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দা মুসা রাব্বাহু, তখন মুসা আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করলেন। ওমান লাহু গায়রুহু, এমন রব যে রব ছাড়া তার কেউ নাই, যে রব ছাড়া তার কেউ নাই, একমাত্র রবই তার ভরসা। রবির কাছে সে যায়, নবীর কাছে সে পায়, তো এই রবের কাছে সবসময় চাই। ফাআনজালা আলাইহিম আত-তুআমা, তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন, আসমান থেকে খাবার পাঠাইছেন। আনজালাল্লাহুম আলা আওরাকি আশজারি মিসলাল হালওয়া, আল্লাহ রাব্বুল আলামিন গাছের পাতার মধ্যে, হ্যাঁ, মিষ্টির মতো কিছু জিনিস আসমান থেকে প্রেরণ করছেন। আসমান থেকে প্রেরণ করতো আনজালা, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন তাদের জন্য, বনী ইসরাঈলের জন্য। আল আরদ আলা আওরাকিল আশজারি, এই গাছের পাতার মধ্যে প্রেরণ করছেন। মিসলাল হালওয়া, মিষ্টির মতো কিছু জিনিস প্রেরণ করছেন। ও আরসালা ইলাইহিম তৈরা, আসমান থেকে কিছু পাখি প্রেরণ করছেন। আরসালা ইলাইহিম তৈরা, আসমান থেকে কিছু পাখি প্রেরণ করছেন। যারা ইয়াখুযুনাহু মিনাল আশজারি বিসুহুলাতিন, যারা সেই গাছ থেকে, গাছের পাতা থেকে সেই মিষ্টি কি করে, খুব সহজে তাদের কাছে নিয়ে আসে। ইয়াখুযুনাহু, না না, তৈরান ইয়াখুযুনাহু মিনাল আশজারি বিসুহুলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিছু পাখি প্রেরণ করছেন, যেই পাখিগুলোকে তারা, বনে ইসরায়েলরা খুব সহজেই গাছ থেকে ধরতে পারতো, হাত দিলে ধরতে পারতো, গাছ থেকে হাত দিলে ধরতে পারতো, মানে হাত দিলে দূরে সরে যেত না। পাখিগুলোকে এমন ভাবে বশ করে দিয়েছে, বনে ইসরায়েল হাত দিলেই তাদের হাতে কি এটা আটকে পড়তো। তো ইয়া খুজুনা, বনে ইসরায়েলরা ধরতো, হু মানে কি, পাখিকে, ইয়া খুজুনা হু, বনে ইসরায়েল পাখিকে ধরতো, মিনাল আশজারি গাছ থেকে, বিসহুলাতিন খুব সহজে ধরতো। আর সেটা কি ছিল? জালিকা হুয়াল মান্নু ওয়া সালওয়া, সেটা ছিল মান্ন এবং সালওয়া নামক দুইটা কি খাবার। মান্ন হচ্ছে একটা মিষ্টির নাম, মিষ্টান্ন জিনিস, মিষ্টি খাবার। আর সালওয়া হচ্ছে কি পাখির নাম, পাখি। আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি প্রেরণ করতো, আর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, পাখি প্রেরণ করছেন। এগুলো বনি ইসরাইল খাইতো। দিয়াফাতাল্লাহি লিবানি ইসরাঈলা ফিল বারিয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো প্রেরণ করছেন কেন? বনি ইসরাইলকে মেহমানদারির স্বরূপ। দিয়াফাতাল্লাহি লিবানি ইসরাঈলা ফিল বারিয়াতি, বারিয়াতি মানে কি, মরুভূমির মধ্যে বনি ইসরায়েলের জন্য মেহমানদারির স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি করছেন, প্রেরণ করেছেন। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করছেন, পানি দিয়েছেন, পিপাসা মিটাইছেন, কুয়া পাইছেন, প্রত্যেকের জন্য একটা করে কুয়া, প্রত্যেকটা গোত্রের জন্য একটা করে কুয়া। ক্ষুধার্ত হয়েছেন, দোয়া করছেন মুসা, আসমান থেকে খাবার পাঠাইছেন। আর কত সুযোগ সুবিধা, ঠিক আছে। এরপরেও কুফরানু বনি ইসরাইল, বনি ইসরায়েল বিশ্বাসঘাতকতা, বনি ইসরায়েল কি বিশ্বাসঘাতকতা, মানে বলে না যে বুঝে, এ, সুখে থাকলে বুঝে কিলাই, একটা কথা আছে না, এরকম আর কি, যে কুফরানু বনি ইসরাইল, বনি ইসরায়েলের বিশ্বাসঘাতকতা। কি বললো? ওয়ালাকিন্না বনি ইসরাঈলা قد أفسد ذوقهم وخلقهم العبودية الطويلة, যে বনি ইসরায়েলের স্বাদ, তাদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে কে? আল উবুদিয়াতু তবিরাতু, দীর্ঘদিনের দাসত্ব। তারা দীর্ঘদিন যাবৎ ফেরাউনের কাছে দাসত্ব ছিল। এই দাসত্ব থাকার কারণে তাদের আখলাক চরিত্র নষ্ট হয়ে গেছে, তাদের যোক, তাদের যে কি রুচি, এই রুচিবোধও কি নষ্ট হয়ে গিয়েছে। আন্না বানি লাকিন্না বানি ইসরাইল, বনে ইসরায়েলের জাওকাহুম, আগ্রহ, উদ্দীপনা এবং কি স্বাদ, এবং খুলুকাহুম, তাদের চরিত্র, আফসাদা, নষ্ট করে দিয়েছে, আল উবুদিয়াতু তবিলাতু, দীর্ঘ দিনের কি, উবুদিয়া মানে কি, উবুদিয়া মানে কি, দাসত্ব। দাসত্ব, হ্যাঁ বলতে হবে দাসত্ব, দীর্ঘদিনের দাসত্ব তাদের আখলাক চরিত্র, তাদের স্বাদ নষ্ট করে দিয়েছে। ওয়াকানু লা ইয়াকিরুনা আলা শাইইন, এই বনে ইসরায়েল কোনো জিনিসের মধ্যে স্থির থাকতে পারতো না। একটা জিনিস করবে যে একদিন, না, একদিন করার পরে ওইটা আর করতে মন চাইতো না, কোনো জিনিস স্থির থাকতে পারতো না।
ওয়াকানু লা ইয়াকিরুনা আলা শাইইন, তারা কোনো বিষয়ে স্থির থাকতে পারতো না। ওয়াকানু লা ইয়াসকুনুনা ইলা শাইইন, তারা কোনো বিষয়ে শান্তি পেত না। সাকানা ইয়াসকুনু ইলা মানে কি কোনো বিষয়ে শান্তি পাওয়া। ওয়াকানু ফি তিবাইহিম আতফালা, তারা স্বভাবগতভাবে শিশুর মতো ছিল। ওয়াকানু ফি তিবাইহিম আতফালা, তারা শিশুর মতো ছিল স্বভাবগত দিক থেকে। ওয়াকানু কালিল তাশাক্কুরি কাসীরি শাকওয়া সারি'i সামাতি, তারা ছিল অল্প কৃতজ্ঞ। কালিল তাশাক্কুর মানে কি অল্প কৃতজ্ঞ ছিল। কাসীরি শাকওয়া, বেশি বেশি অভিযোগ করত। কৃতজ্ঞ কম করত, বেশি বেশি কি করতো অভিযোগ করত। সারি'i সাম্মা, বেশি বেশি কি করতো দ্রুত কি করতো বিরক্ত হয়ে যেত। কোন একটা কাজ করলে দ্রুতই বিরক্ত হয়ে যাওয়া। সাইমা ইয়াসামু থেকে সামুন, সাম মানে কি বিরক্ত হওয়া, দ্রুত সে বিরক্ত হয়ে যেত। এটা ছিল বনে ইসরায়েলের প্রধান তিনটা রোগ। একটা রোগ কি, কালিল তাশাক্কুর, শুকরিয়া কম করতো, কৃতজ্ঞতা কম করতো। কাসির শাকওয়া, অভিযোগ বেশি করতো, মা এবার লাগে না, ওটা খাবো না, এটা করবো না, ওইটা করো, অভিযোগ বেশি করতো। সারিউ সাম্মাতি, আর দ্রুতই বিরক্ত হয়ে যেত। ইউহিব্বুনা মা মুনিউ, আর একটা গুণ হচ্ছে, যেখান থেকে নিষেধ করা হয়তো ওইটা বেশি করতো। ওয়াকরাহুনা মা মা উতু, আর যেটা দেওয়া হয়তো ওটা পছন্দ করতো। যেখান থেকে নিষেধ করতো সেটা করতে পছন্দ করতো, আর যেটা দেওয়া হতো মা ওতু, যেটা দেওয়া হতো সেটা ইয়াকরাহুনা, সেটা অপছন্দ করতো। এই পাঁচটা গুণ ছিল কি বনি ইসরায়েলের। আর আছে এইগুলা সবগুলাই। ওয়ালাম ইয়ালবাসু কালিলান আন ক্বালু লিমূসা, অল্প কয়েকদিন যেতে না যেতেই সে মুসাকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন এখন কি আসমান থেকে কি পাঠাছেন, মানব রাসূল পাঠাছেন। তো অল্প কয়েকদিন যাইতে না যেতেই, ওয়ালাম ইয়ালবাসু কালিলান, অল্প কয়েকদিন যায় নাই। আন ক্বালা, তখনই সে মুসাকে বলল, তারা মুসাকে বলল, কদ সাইমনা হাদা তাআমাল ওয়াহিদা, এ মুসা, আমরা তো এই খাবার একটা খাবার খাইতে খাইতে আমি বিরক্ত হয়ে গেছি, আর ভাল লাগে না মান্না সাল্লাহ খাইতে। কদ সাইমনা হাদা তাআমাল ওয়াহিদা, আমরা এই একটা খাবার খাইতে সাইমনা বিরক্ত হয়ে গেছি। কদ সাইমনা হাদা লাহমা, আমরা এই এক পাখির গোশত খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি, দুনিয়া থেকে আর পাখি নাই। ওয়াহাদিল হালওয়া, আর এই মিষ্টি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি। আমরা এখন কি চাই, ওয়াকাদ ইস্তাহাইনা, আমরা চাই আল খুদরা, শাকসবজি, ওয়াল বুকুরা ওয়াল বুকুল, এমনকি শস্য দানা, তৈ তরকারি, বকুল মানে কি তৈ তরকারি, শস্য দানা চাই আমরা। আমরা এগুলো এখন ভাল লাগে না, আমাদের শস্য দানা দেন, শাক সবজি দেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোথায়, ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদিন, হে মুসা, আমরা আর এক খাবারে ধৈর্য ধারণ করতে পারতেছি না, আমরা আর এক খাবারে ধৈর্য ধারণ করতে পারবো না। সুতরাং ফাদউ লানা রাব্বাকা, আপনি আপনার প্রতিপালককে ডাকেন। ইখরিজ লানা, যেন সে আমাদের জন্য বের করে, মিম্মা, ওই সমস্ত জিনিস যেগুলো জমিন কি করে উৎপন্ন করে, তুনবিতুল আরদু, যেগুলো জমিন উৎপন্ন করে, এমন কিছু জিনিস আমাদেরকে আপনি বের করে নিয়ে আসেন, বের করে দেন। এই জমিন উৎপন্ন করে সেই জিনিসগুলো কি, মিনে বায়নিয়া, মিন বাকলিহা, তয় তরকারি, ও কিসা ইহা, শশা, অফুমিহা, রসুন, ও আদাসিহা, ডাল, ও বাসলিহা, পেঁয়াজ, এই জিনিসগুলো আমরা খেতে যাচ্ছি। তখন তাআজ্জাবা মূসা মিন হাদা সুআলিল গরীবি, তাদের এই অদ্ভুত প্রশ্নে মুসা আলাইহিস সালাম বিস্ময় প্রকাশ করলো, কি বলে এরা, এরা বলে কি। তাআজ্জাবা মূসা মিন হাদা সুআলিল গরীবি, মুসা আলাইহিস সালাম তাদের এই অদ্ভুত প্রশ্নে কি হলো, বিস্ময় প্রকাশ করলো। অকলা, তারা বলল, মুসা আলাইহিস সালাম বলল, বিসাউতিন ফিহিল ইনকারু ওয়া ফিহিল ইস্তিজাবু ওয়া ফিহিল ইতাবু, এমন এক কণ্ঠে বলল, যে কণ্ঠের মধ্যে ছিল অস্বীকার, যে কণ্ঠের মধ্যে ছিল অদ্ভুত অদ্ভুত, ওয়াফিহিল ইতাবু, যে কণ্ঠের মধ্যে ছিল বৎসনা, বৎসনা, বিস্ময়, এবং কি অস্বীকারের এই কণ্ঠে তিনি বললেন, কি বললেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, হে বনি ইসরাইল, তোমরা কি তোমরা কি অল্প জিনিসটাকে, তোমরা কি কম দামি জিনিসটাকে পরিবর্তন করতে যাচ্ছ, বিল্লাযী হুয়া খায়র, যেটা উত্তম, উত্তম জিনিসের সাথে তোমরা কি কম দামি জিনিসগুলোকে পরিবর্তন করতে যাচ্ছ।
বিল্লাদি হুয়া খয়র, ভালো একটা জিনিস তোমাদেরকে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মান্না সালোয়া দিচ্ছেন, ওইটাকে তোমরা পরিবর্তন করতে চাচ্ছ একদম আদনা একটা জিনিসের মাধ্যমে। আদনা একটা জিনিসকে ভালো একটা জিনিসের মাধ্যমে পরিবর্তন করতে চাচ্ছ। আবু কুরান ও খুদারান মাকানা তয়ুরিন ও হালওয়া, তোমরা কি গোস্ত এবং হালুয়ার জায়গায় শাকসবজি এবং ফল ফলাদি তোমরা চাও। আবু কুলান, শস্য শস্য দানা চাও। ও খুদারা, শাকসবজি চাও। মাকানা তয়ুরিন ও হালুয়া, হালুয়া এবং হচ্ছে কি পাখির জায়গায়। লাম তামুসসুহা ইয়াদুল ইনসানি, যে হালুয়া এবং যে পাখিকে কেউ কোনোদিন কি করে নাই, ধরে নাই, যে পাখিকে কেউ কোনোদিন ধরে নাই, এমন পাখি এমন হালুয়াকে, হালুয়ার পরিবর্তে তোমরা কি শস্য দানা চাও। আতআমাল ফাল্লাহিনা বাদালা আতআমাল মুলুকি, তোমরা কি কৃষকদের খাবার খেতে চাও রাজা বাদশাদের খাবারের বদলাই। বাদালা আমিল মুলুক মানে কি, রাজা বাদশাদের খাবারের বদলাই। ইয়ালা ফাসাদিজ জাওকি, ইয়ালা ফাসাদিজ জাওকি, হাই নষ্ট রুচি। ইয়ালা ফাসাদিজ জাওকি মানে কি, হাই নষ্ট রুচি। ইয়ালা সু ইল ইখতিয়ারি, হাই খারাপ চয়েস। ইয়ালা সু ইল ইখতিয়ারি মানে কি, হাই রে খারাপ চয়েস। তোমাদের চয়েস দেখে, তোমাদের পছন্দ দেখে আমি হতবাক, তোমাদের নষ্ট রুচি দেখে আমি কি হতবাক। ইয়া লা ফাসাদি জাওকি, হে নষ্ট, হে নষ্ট কি, কি বলতে পারেন, জাওক আগ্রহ, রুচি, হে নষ্ট চয়েস, খারাপ চয়েস। ওয়ালাকিন বনি ইসরাঈল লাম ইয়াতানাযালু আন সুআলিহিম, তবে বনি ইসরাইল তাদের প্রশ্ন থেকে তারা সরে আসে নাই, তারাও প্রশ্ন করতে আছে। ওয়ালাম ইয়াজালু ইয়াতলুবুনা আল খুদারা ওয়াল বুকুলা, তারা সারাক্ষণ শুধু একটা জিনিস চাই, শাকসবজি ফল ফলাদি, শাকসবজি ফল ফলাদি এগুলো শুধু চাই। ফাকালা মূসা, তখন মূসা বলল, ইন্নামা সাআলতুম ইউজাদু ফি কুল্লি ক্বরিয়াতিন ওয়া মিসরিন, তোমরা যা কিছু চাচ্ছ এগুলো বিভিন্ন শহরে আছে, বিভিন্ন গ্রামে আছে। তোমরা এখন কি করবা, এই মরুভূমি থেকে চলে যাও, বিভিন্ন শহরে চলে যাও, বিভিন্ন গ্রামে চলে যাও। মা সালতুম, তোমরা যা চাচ্ছ এগুলি ইউ জাদু পাওয়া যায় ফি কুল্লি করিয়াতিন প্রত্যেক গ্রামে, ও মিসরিন প্রত্যেক শহরে। সুতরাং ইহবিতু মিসরা, তোমরা শহরে নেমে যাও। ফাইনা লাকুম মা সালতুম, কারণ তোমাদের জন্য সেখানে রয়েছে মা সালতুম, তোমরা যা প্রশ্ন করো, তোমরা যা চাচ্ছ এইসব জিনিস সেখানে রয়েছে, সুতরাং তোমরা সেখানে চলে যাও। তখন তারা গিয়ে ক্ষেত খামারে গিয়ে নামে, ক্ষেত খামারে ক্ষেত খামার করে, হাল বায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফল ফসলাদি কি করে মারাই, এখান থেকে ফল ফলাদি তৈরি হয়, এরপরে সেগুলো খাওয়া শুরু করছে। কষ্টের জিন্দেগি। ঠিক আছে।